was very unexpected, but যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠান স্থলের বাইরে গুলির ঘটনা ঘটেছে। শনিবার রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এই ঘটনা ঘটে। ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এই সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি সেখানে উপস্থিত ছিলেন। মার্কিন তদন্ত সংস্থা FBI জানিয়েছে হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বন্দুকধারীকে আটক করা হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে সন্দেহভাজন হামলাকারীর নাম কোল টোমাস অ্যালেন, বয়স 31 বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফ্রি ক্যারল জানান, এখনও হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় এবং কাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেটিও নিশ্চিত নয়। তিনি বলেন, তদন্তকারীদের ধারণা হামলাকারী ওই হোটেলেই অবস্থান করছিলেন, যার ফলে তিনি সহজেই অনুষ্ঠানের সময় ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন। পুলিশ জানিয়েছে হামলাকারীর কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। তাকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তবে তিনি গুলিবিদ্ধ হননি। ক্যারল আরও জানান, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে পুলিশ কর্মকর্তার উপর হামলার অভিযোগে প্রাথমিকভাবে মামলা হচ্ছে, তবে পরিস্থিতি বিবেচনায় আরও অভিযোগ আনা হতে পারে। মার্কিন কর্মকর্তা পিরো জানিয়েছেন, আগামী সোমবার ফেডারেল আদালতে তাকে হাজির করা হবে। পুলিশের ধারণা, হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে এবং বর্তমানে জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই। ঘটনার সময় US সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তিনি জানান, তিনিও তার প্রশাসনের সদস্যরা সবাই নিরাপদে আছেন। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।